তো এই ভিডিওতে দেখানো হবে যে আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন কীভাবে যে কোনো নাম্বারে, তাও আবার বাটন ফোন দিয়ে। আপনারা আর কি প্রথমেই বাটন ফোনটার হাতে নেবেন, তারপর লকটা খুলবেন, তারপর এখানে ডায়াল প্যাডে যে লিখবেন যে *167# এটা লিখে আর কি ডায়াল করবেন। আর আপনার যে সিমে আর কি নগদ অ্যাকাউন্ট সেই সিমে ডায়াল করবেন। তারপর আপনার মোবাইল রিচার্জ করার পর তারপর এখানে টিপ দিবেন, মানে এইখানে। তারপর এখানে 3 লিখবেন, 3টে লিখবেন, তারপর এখানে হয়ে গেছে। এখানে ক্লিক করবেন। তারপর আপনি কোন সিমে রিচার্জ করতে চাচ্ছেন, মানে কোন সিমে, মানে টেলিটক হচ্ছে ১ নাম্বারে, ২ নাম্বারে এয়ারটেল, ৩ নাম্বার মানে গ্রামীণ, ৪ নাম্বার রবি, ৫ নাম্বার বাংলালিংক। তো আমি যেহেতু আর কি ২ নাম্বার মানে এয়ারটেলে করবো, সেজন্য এখানে 2 লিখছি। সেজন্য এখানে 2 লিখে আর কি এখানে ক্লিক করছি। তারপর এখানে আর কি আপনারা ১ সিলেক্ট করবেন, ১ সিলেক্ট করার পর আপনারা যে ফোনের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিবেন আর কি, যে নাম্বারে আর কি টাকা পাঠাতে চাচ্ছেন মোবাইল রিচার্জ হিসাবে। তো নাম্বারটা আর কি এখানে আমি হাইড করে দিয়েছি। তো নাম্বারটা আর কি এখানে আমি হাইড করে দিচ্ছি। তারপরে নাম্বারটা উঠে তারপর এখানে, তো নাম্বারটা উঠে তারপর এখানে ক্লিক করবেন, হয়ে গেছে। তারপর আপনারা ওই সিমে কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন তো সেটা এখানে বসাবেন। তারপর আমি এখানে এখানে আমি ফর এক্সাম্পল মানে বসাবো ১৬০ টাকা, যেমন ১৬০। তারপর হয়ে গেছে, মানে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের নাম্বারটা দেখাবে, আমি নাম্বারটা হাইড করে দিয়েছি। তারপর অ্যামাউন্ট মানে কত টাকা পাঠাবেন, তারপর আপনাদের নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেটা আর কি এখানে বসিয়ে দিবেন। তো আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা করবেন, তারপর হয়ে গেছে, ক্লিক করে গেছে আপনাদের সেই সিমে মোবাইল রিচার্জ হয়ে যাবে। আশা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।